That's why I am telling like this. So পুরো এলাকাটাই রেকর্ড করি, কিন্তু এত বড় এলাকা তো তাই আর হয়ে উঠবে না দেখছি। খুব ভালো লাগলো আমার। ভিতরে একটু গরম ছিল যা, আর কি, আর কিছু ছিল না। বাইরে এসে যা দেখলাম যে এসির যে বাইরে যেটা থাকে না, ওই ফ্যানগুলোর যে হাওয়া হচ্ছে ওইগুলো ভিতরে থাকলে বোধহয় আরও হাওয়া হতো। মোটিভেট করে আর কি, মানে বোঝাতে চাই যে তুমি যেটা করতে চাইছো সেটাতে ফোকাস করো, এরকম কিছু একটা বলতে চাই। আমাকেও ম্যাথমেটিশিয়ান হতে ছিল, কিন্তু সব চলে গেছে। এত ধৈর্য ধরে ভিতরে গরমে বসে থাকতে পারি। আমি যাই হোক ক্লাস পর্যন্ত ছিলাম, অটোগ্রাফ নিতে গেলাম, কিন্তু জানি না বাচ্চার মাইন্ড ভাবে ভাবনা চিন্তা করে না ছোটোভাবে ভাবনা চিন্তা করে, চলে গেল গরমে। তো ওর থেকে ওর বাবার যে স্টোরিটা বললো সেটা আমার বেশি ইন্টারেস্টিং লেগেছে, মানে ওইটার জন্যই বেশি ইন্টারেস্টেড ছিলাম আর কি, যে মানে কীভাবে বড় হতে পারে এগুলো আমাকে জিজ্ঞাসা করবো। মানে সবাই প্রশ্ন করছিলো, মাঝে মাঝে প্রথমে বড়রা প্রশ্ন করছিলো নানান প্রফেসররা, তারপর ছোটো বাচ্চারা, মানে স্কুল স্টুডেন্ট যারা রিসার্চ করছে, মানে ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা, এবং যারা এসেছে তারা সব কোশ্চেন করছিলো। তো একটা টাইমে মনে হলো করি, একটা ভয় তো লাগছিলো সবাই আমার কোশ্চেনটা মাইকে শুনতে পাবে, তো ওই ভয়টা লাগছিলো, কিন্তু তাও মনে হচ্ছিলো কোশ্চেনটা করি। কিন্তু মাইন্ডে আর একটা জিনিস অ্যাটাক করলো যে করা যাবে না কোশ্চেনটা, কারণ ওর থিঙ্কিং সাইডটা আলাদা হতে পারে। মানে যেমন ধরো ওর বয়সটা হয়তো 12, কিন্তু ও হয়তো এইসব মানে ছোটোখাটো জিনিস নিয়ে ভাবেই না। হয়তো ওর বাবা যখন বললো ও এখন খেলছে, ও তখন কিন্তু পড়াচ্ছিল, মানে ম্যাথ করছিল, বোর্ডে কন্টিনিউ করে যাচ্ছে, সময় পেলেই ম্যাথ করছে। তো ওর থিঙ্কিং ক্যাপাবিলিটি আলাদা হতে পারে, ও হয়তো ওই নিয়েই ভাবনা চিন্তা করে, ও ভাবেই না যে আমার কোয়েশ্চেনটা ছিল যে ওর কি অ্যাবসার্ড লাগে না যে ও যে ক্লাসে পড়ে সেই ক্লাসে ওর থেকে অনেক বড় বড় সবাই পড়ে, তো ওর কি মনে হয় এই ব্যাপারটা নিয়ে। কিন্তু ওই যে বললাম, ওইটা আমার মাথায় এলো যে ও ওরকম কিছু নাই ভাবতে পারে, ও হয়তো এসব ভাবেই না। তো এটা হলো ক্যাম্পাসটা। আমার সেরকমভাবে ইউনিভার্সিটির ক্যাম্পাস দেখা অভ্যাস নেই, তা আমি এমনি অনলাইনে মানে মোবাইলে ওই আইআইটি বা এরকম ক্যাম্পাস দু একটা দেখেছিলাম, তো ভাবতাম বাবা ভিতরে এরকম রাস্তা চলে গেছে, তো এখানে এরকম দেখে দেখলাম ও দিস ইজ সিমিলার, এরকমই হয়তো। স্বপ্ন আছে কোনো দিন, ইচ্ছে হলে যাব। আই মিন ইচ্ছে না, যদি পারি। কারণ প্ল্যানেটারিয়ামস বা সায়েন্সের নানান সব মিউজিয়াম সব এখানে আছে, তো ঘুরতে আসা হয়। যে সব কিছু নির্ভর করে আমাদের চিন্তা ভাবনার উপরে, আমরা কখন কি ভাবছি, কি চিন্তা করছি, সেই অনুযায়ী কিন্তু আমাদের সামনের পৃথিবীটা হয়ে যাবে। পৃথিবীতে যাই থাকুক না কেন আমরা কিন্তু সেটা আর কিছু দেখতে পাবো না। তো সব কিছুই চিন্তাভাবনার উপরেই নির্ভর করে। হ্যাঁ, অবশ্যই বেশ কিছু প্রশ্ন থেকেই গেল ওকে নিয়ে, যে ডাউটগুলো হয়তো ওকে প্রশ্নটা করাই যাবে না, যে ডাউটগুলো, কারণ ওই চিন্তাভাবনা তো ওর মধ্যে নেই যে চিন্তাভাবনার মধ্যে আমরা বিলং করি। ওগুলো হয়তো আমাদেরকেই খুঁজে নিতে হবে যে কি হতে পারে। সুন্দর লাগছে বলো রাস্তাটা, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি আমি, আর একটু তারপরেই পৌঁছে যাবো। রাস্তায় হাঁটার জন্য হাঁটলেই টোটো বারবার শুধু পিছন থেকে হর্ন মারবে, যাবেন কোথাও যাবেন।